প্রথমেই বলবো যে আমি যদি কাউকে হার্ট করে থাকি তাহলে আমি সত্যি ক্ষমা প্রার্থী। মানে আমার পরিবারের লোকজনেদের বলছি, আমার পরিবারের লোকজনের কথা বলছি। আজকের ভিডিওটা মানে করার মতো কোনো ইচ্ছে বা প্রবৃত্তি মানে কোনো কিছুই আমার ছিল না। মানে আজকের দিনটা প্রায় বছর 3 কেটে গেল। আজকের দিনে আমরা আমাদের পরিবারের মানে খুব আদরের বলতে পারেন বা খুব ছোট মানে খুব আদরের, যাকে আমরা মানে খুবই ভালোবাসতাম, ঘরের সবাই খুবই ভালোবাসতো তাকে। মানে অভিশপ্ত রাত, মানে আজকের অভিশপ্ত দিন, মানে এই 3 বছর আগে আমরা যে এই সময়টা যে পার করেছি, খুব যন্ত্রণাদায়ক একটা দিন পার করেছি। সেই দিনটা আবার 3 বছর পর মানে আজকের দিনে সে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মানে যদিও আমি এরকম ভিডিও কোনোদিন পোস্ট করিনি, মানে এরকম ভিডিও কোনোদিন আমার চ্যানেলে বলুন, আমার প্রোফাইলে বলুন, আমি কোনোদিন পোস্ট করি না। কারণ আমার যত প্রিয়জনরা রয়েছে আমি চাই না তাদেরকে কোনো হার্ট করে কষ্ট দিয়ে কথা বলতে। আমি চাই সবসময় সবাই ভালো থাক, পৃথিবীর সবাই ভালো থাক, পৃথিবীর সকল জীব জগৎ ভালো থাক। মানে আমি সত্যি কখনো চাই না যে আমি কাউকে হার্ট করে কথা বলি। যদি আজকের আমার এই ভিডিও যদি কাউকে হার্ট করে, আমি তার জন্য সত্যি খুবই দুঃখিত। কারণ ওই যে প্রথমেই বললাম যে আমি আজকের ভিডিওটা করার মতো আমার কোনো প্রবৃত্তিও ছিল না, কোনো প্ল্যানও ছিল না। একটু আগে আমার দেওর এসে বসেছিল অনেকক্ষণ ধরে। মানে কি কি বলবো বলুন তো, মানে আমরা যাদেরকে ভালোবাসি তারা যদি কষ্ট পায়, সত্যি খুব কষ্ট হয়। মানে এর ভেতর থেকে না খুব কষ্ট হয়। সেই দিনটাও কেটেছিল খুব কষ্টের মধ্যে দিয়ে। তাই আমি সবাইকে বলবো, আমি না সব কিছু গুলিয়ে ফেলছি, আমি গুছিয়ে কথা বলতে পারছি না। মানে বুঝতেই তো পারছেন, মানে আজকের দিনটা সত্যি খুবই কষ্টের দিন। মানে কি বলবো, কি গুছিয়ে বলবো আমি নিজের কষ্টটা ভেতরে মানে আমি অনেকটাই চেপে রেখেছিলাম। ওকে দেখার পরে না মানে আর ও তো চলে গেছে, যে আমার চোখের সামনে এসে কান্না করছিল সে চলে গেছে, সে অফিস চলে গেছে। কিন্তু মানে আমি আর থাকতে পারছি না। মানে না শুয়ে শান্তি পাচ্ছি, না বসে শান্তি পাচ্ছি। অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম, তাতেও শান্তি পাচ্ছি না। মানে আমার এত কষ্ট হচ্ছে ভেতরে, কি বলবো। সবাইকে বলবো যে যারা প্রিয়জন হারিয়েছে তারা জানে যন্ত্রণা কাকে বলে। তাই বলবো, কোনো রকম কোনো ঝামেলা কোনো কিছু মানে যতটুকু শান্তিভাবে মিটমাট করা যায় সব কিছু জানি, সব কিছু হয় না, কিন্তু তবুও বলবো যে সব কিছু শান্তিভাবেই করতে। মানে একটা মানুষ যখন ছেড়ে দিয়ে চলে যায় তার অভাব কোনো কিছু দিয়ে পূরণ হবে না, কোনো কিছু দিয়ে অভাব পূরণ করা যায় না। আপনি ভালো থাকবেন, সব কিছু ভুলে যাবেন, সব কিছু ঠিকঠাক চলবে আপনার লাইফে, কিন্তু এমন একটা দিন আসবে, কিছু কিছু যন্ত্রণা আর কিছু কিছু দিন এমন দিন হয়, না পারবেন আপনি কাউকে বোঝাতে, না পারবেন নিজেকে বোঝাতে। খুব যন্ত্রণাদায়ক এই জিনিসগুলো না, খুব যন্ত্রণাদায়ক।
আমার দেখা কয়েকজনকে আমি হারিয়েছি, মানে আমার দেখা নয়, মানে আমার বুদ্ধি হওয়ার পরে আমি যখন আমার জ্ঞান হয়েছে তারপর থেকে আমি আমার কয়েক প্রিয়জনকে হারিয়েছি, মানে যাদের কথা আমি মনে করলেই আমার খুব কষ্ট হয়। তার মধ্যে হচ্ছে এই আমার এক দেওর, আমার ছোট দেওর, যার কথা আমি মনে করতেও চাই না। কি বলবো, মানে আমি সত্যি মনে করতে চাই না যে ও আমাদের মধ্যে নেই। ওর সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, বলে বোঝানোর মতো না। যাই হোক, ওই সুন্দর মুহূর্তগুলো দিয়েই আমি যতদিন আমি জানি হয়তো একটা সময় আসবে, হয়তো সেই এই আজকের দিনে আমি কান্না করছি, এই দিনটাও হয়তো আমার মনে থাকবে না যে এই দিনে ও গত হয়েছিল, এই দিনটাও হয়তো মনে থাকবে না। তারপর হচ্ছে আমার ঠাকুমা, মানে এই শুনলাম যে মা বলছে তোর ঠাকুমাকে হসপিটাল নিয়ে যাচ্ছে। আমি মাকে ইয়ার্কি মেরে বললাম যে মা দেখো, হয়তো আমি তখন ঘুমাচ্ছিলাম, আমি জানি না, যখন নিয়ে যাচ্ছিলো তখন বলেছে যে তোর ঠাকুমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি ঠিক আছে, তোমার শাশুড়ি মরে গেলে কবর দেবে। কিন্তু আমি তখন ঘুমিয়ে গেছিলাম। তারপরে যখন আমি ঘুম থেকে উঠেছি, যখন ভূতু আমাকে বলছে যে ঠাকুমা নেই, আমি জানি ঠাকুমা আমার খুব যে প্রিয় ছিল সেরকম কিছু না, কিন্তু ওই যে মানে ওই মানুষটাকে যে আর কোনোদিন দেখতে পাবো না, বাবার বাড়ি গেলে যে আর কোনোদিন দেখতে পাবো না, মানে এটা ভেবেই খুব কষ্ট হয়েছিল। মানে সত্যি আমি ঘুম থেকে ওঠার পরে শুনছি সে আর পৃথিবীতে নেই। এগুলো খুব যন্ত্রণাদায়ক। তারপর হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মাকে আমি সারাদিন পাই না। সে ছিল যতই ভালো কথা বলুক, যতই খারাপ কথা বলুক, আমার শাশুড়ি মা সত্যি খুব অন্যরকম ছিল। কিন্তু তাকে সারাদিন তো মা বলে ডাকতাম, অনেকবার সারাদিনে, মাকেও বোধহয় অতবার মা বলে ডাকতাম না। আমার মেজো কাকু শ্বশুর, সেও, তাকে তো দেখতেও পেলাম না, মানে যে যখন নিয়ে যাচ্ছে হসপিটালে তাকে দেখতেও পেলাম না। সন্টু তখন ছোট ছিল, তাকে ছেড়ে উঠে আমি বাইরে যেতে পারিনি। তাই বলছি, প্রিয়জন হারানোর যন্ত্রণা খুব মারাত্মক। আপনার প্রত্যেক দিন মনে পড়বে না, সবসময় মনে পড়বে না, কিন্তু যেদিন মনে পড়বে সেদিন এই ভেতরটা পুরো ফাটিয়ে দেবে একদম। আপনি কাউকে বলতেও পারবেন না, কাউকে বোঝাতেও পারবেন না। যেমন আজকের হচ্ছে, আজকে যেমন আমার হচ্ছে, আমার দেওরের হচ্ছে, আমার সেজমার হচ্ছে, আমাদের পরিবারের সবার হচ্ছে। যাই হোক, আর একটা কথা বলবো, যারা, আমি জানি না আমার দেওর কিসের জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, তবে আমরা গেস করি যে কিছু অন্যরকম কিছু ওর মধ্যে চলছিল। তাই তাই আমি বলবো যে যে কোনো সম্পর্ক, সে প্রেম ঘটিত হোক বা যে কোনো সম্পর্ক, মানে মিথ্যে দিয়ে শুরু করো না। তোমরা মিথ্যে দিয়ে শুরু করো না, সত্যি কথা দিয়েই শুরু করো, সত্যি দিয়েই শুরু করো। যদি সে থাকার হয় সে এমনিতেই থাকবে, সে এমনিতেই থাকবে। মানে তাকে মিথ্যে কথা বলে রাখার চেষ্টা আমার বোধহয় না করাই ভালো। যে কোনো সম্পর্কে, শুধু প্রেম বলছি না, যে যা কিছু মিথ্যে দিয়ে নয়, সত্যি দিয়ে শুরু করো। মানে সবসময় পজিটিভ দিক থেকে শুরু করাই ভালো, নেগেটিভ দিক থেকে না শুরু করাই ভালো। যাই হোক, অনেক কথা বললাম। অনেকে হয়তো ভাবলেও ভাবতে পারে যে ক্যামেরার সামনে এসে আজকে কান্না করছে, কিন্তু সেরকম কিছু নয়। আমি চাই না আমার যত পরিবারের যে যারাই আছে
আমার ফোনের ওপারে যে পরিবারের লোকজন আছে, আমি তাদেরকে কখনো আমি এইভাবে ভিডিও প্রেজেন্ট করি না তাদের জন্য। আমি সবসময় আমার ভালো দিকটাই দেখাই, আমার যন্ত্রণার দিক আমি দেখাই না। কিন্তু আজকে না আমি সত্যি থাকতে পারলাম না, মানে দেওরটা এসে বসে একা একা কান্না করছিল। আমি যেমন ওই ছোট দেওরকে ভালোবাসি, আমি তেমন এই দেওরকেও খুব ভালোবাসি। আমি আমার পরিবারের সবাইকে ভালোবাসি। সত্যি কথা বলতে আমার যত ভাসুর, আমার দেওর, সবাইকে। আজকের আমি আমার একটা মাত্র ভাই আর আমার 2 বোন, মা বাবা সবাইকে ছেড়ে আমি এখানে থাকি। আমার কখনো যদি তাদের কথা মনে পড়ে, আমি তাদেরকে দেখতে পাই না। ভিডিও কল তো থাকেই, ভিডিও কলে দেখা যায় মানুষ, আমি জানি, সেটা সবাই জানে। কিন্তু সশরীরে দেখা, তাদেরকে একমাত্র মানে ভুলে থাকার রসদ হচ্ছে আমার এই পরিবার। মানে এদেরকে দেখে আমি ওদেরকে ভুলে থেকেছি। মানে এরা এতটাই ভালো, এতটাই আমার মানে মনের মাঝখানে জায়গা করেছে, বা আমি জায়গা করেছি, দিয়েছি সেই জায়গাটা করতে, যে আমি তাদেরকে ভুলে থাকতে পারি। কখনো কখনো মনে পড়ে, কি আর করা যাবে, শ্বশুরবাড়িই হয়, তাই না? তবুও বলবো, সবাই এরকম শ্বশুরবাড়ি পায় না। হয়তো কোনো জন্মে খুব পূর্ণ করেছিলাম, তাই এরকম শ্বশুরবাড়ি পেয়েছি। আমি কি করে বোঝাবো যে সত্যিকারের আমি সেজমার সামনে দাঁড়াতে পারছি না। মানে দেখুন, প্রত্যেক দিনের যুদ্ধটা অন্যরকম, স্পেশালি যে কোনো একটা দিনের যুদ্ধ সেটা অন্যরকম হয়। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবুও বলবো যে যাই হোক, আর কিছু বলতে চাই না, বললে তো শেষ হবে না। শুধু একটাই কথা বলবো যে মিথ্যা দিয়ে না, সত্যি দিয়ে শুরু করা উচিত। সব কিছু সত্যি দেওয়াই সত্যি দিয়ে শুরু করাটাই বেটার। কারণ মিথ্যে দিয়ে যেটাই আপনি শুরু করবেন সেটা কখনো টিকবে না। সেটা একদিনে না পারেন, একটু একটু করে সত্যি কথা বলাই ভালো। আর এই এত ঝামেলা, এত কিছু, আমার তো মনে হয় না কোনো, সবার মনেই হিংসা, সবার মনেই অহংকার, সব কিছু রয়েছে। মানে একটু সরিয়ে রাখলে ভালো।